হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 9-এর বল ও গতি চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, সমবেগে ধাবমান এমন একটি বস্তুর চলার পথটি কেমন হবে? সমবেগে ধাবমান তার মানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছে না, যদি সমবেগে ধাবমান আছে এরকম একটা বস্তুর চলার পথটা কেমন হবে? এটা হবে সরলরৈখিক। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কি হয়? সমবেগে ধাবমান বস্তু সারা জীবন সরল রৈখিক পথে চলতে থাকে, আর স্থির বস্তু স্থিরই থাকে। তো সেই সূত্র অনুসারে এটা হবে সরল রৈখিক পথে চলবে। নেক্সট, ভারী জলের সংকেত কি? এটা বল ও গতি চ্যাপ্টারের না, এটা পরমাণু চ্যাপ্টারে। এটা হচ্ছে D2O। ঠিক আছে। নেক্সট, ড্যাশ হলো জাড্ডের পরিমাণ। বল, ত্বরণ, ভর, বেগ কোনটা? এখানে হবে ভর। ভরই হলো বস্তুর জাড্ডের পরিমাণ। নেক্সট, সরণ সময় লেখচিত্রের নতি কোন রাশিকে প্রকাশ করে? সরণ সময় লেখচিত্রের নতি প্রকাশ করে বেগকে। ঠিক আছে। সরণ সময় লেখচিত্রের নতি বেগকে প্রকাশ করে। নেক্সট হচ্ছে 1 ডাইন সমান কত নিউটন? অর্থাৎ এটা তোমাদের সাধারণত থাকে 1 নিউটন সমান কত ডাইন, আর এখানে দিয়েছে 1 ডাইন সমান কত নিউটন। এখানে উত্তর হবে 10⁻⁵ নিউটন। 1 ডাইন সমান 10⁻⁵ নিউটন। নেক্সট, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কত? যেহেতু সমবেগে চলছে, বেগের কোনো পরিবর্তনই হচ্ছে না, তাহলে বস্তুর ত্বরণ কত হবে? 0। বস্তুর সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন হলেই তো তবে ত্বরণ হয়, কিন্তু এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ত্বরণ হবে 0। নেক্সট, ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে, অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে, নিউটনস থার্ড ল অনুযায়ী কী হচ্ছে? ক্রিয়াবল আর প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে। এটা হচ্ছে সত্য না মিথ্যা স্টেটমেন্টটা? এটা হচ্ছে মিথ্যা, কারণ ক্রিয়াবল আর প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না। ক্রিয়াবল আর প্রতিক্রিয়া বল দুটো সমান আর বিপরীতমুখী বল। যদি একই বস্তুতে কাজ করতো তাহলে সেটা সাম্যাবস্থায় চলে আসতো, কিন্তু সেটা সাম্যাবস্থায় আসে না। তো এই স্টেটমেন্টটা হচ্ছে মিথ্যা। একই বস্তুতে কাজ করে না, দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে। নেক্সট, কোনো চলমান বস্তুকণার ভর ও তার উপর ক্রিয়াশীল বল উভয়কে অর্ধেক করা হলে বস্তুটির ত্বরণের কীরূপ পরিবর্তন হবে? আমরা কি জানি? পি বল সমান হচ্ছে M ইন্টু F, মানে ভর ইন্টু ত্বরণ। এখন ভরকে অর্ধেক করা হচ্ছে, এফকে অর্ধেক করা হচ্ছে, তাহলে পরে না, ভর আর বলকে অর্ধেক করা হচ্ছে। তাহলে এখন যদি আমাদের নতুন ত্বরণ F1 হয়, F1 সমান হবে কি? P1/m1। P1/m1, তাহলে P1 এর মান কি? আগের P এর অর্ধেক। আর M1 এর মান, M এর মান M1/2। তাহলে P ইন্টু 2 M ইন্টু 2 মানে P/2 P/m। তাহলে আগে যা ছিল সেটার সমান, তাহলে ত্বরণের কোনো পরিবর্তন এখানে আমাদের হচ্ছে না, তাহলে ত্বরণের পরিবর্তন হবে না, সেম থাকবে। নেক্সট, একটি বস্তুর প্রাথমিক বেগ 0, ত্বরণ এত 2 সেমি/সেকেন্ড স্কোয়ার, 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ কত হবে? আমরা কি জানি? অন্তিম বেগ v সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। এখানে প্রাথমিক বেগ কত? 0, u সমান 0, আর ত্বরণ হচ্ছে 2, আর সময় হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 2 8 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে অন্তিম বেগ হবে 8 সেন্টিমিটার/সেকেন্ড। নেক্সট হচ্ছে ভরবেগ কি রাশি? ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।